আজকের বিষয় হচ্ছে ওয়্যাক্স। ওয়্যাক্স কী? সবথেকে প্রথমে আমাদের জানতে হবে ওয়্যাক্সটা কী। যখন আমরা ওয়্যাক্স দিয়ে টেম্পোরারিলি হেয়ারটাকে রিমুভ করছি, তখন তাকে আমরা ওয়্যাক্সিং বলছি। ওয়্যাক্স দিয়ে যখন আমাদের কিছু সময়ের জন্য যে লোমটা তুলে ফেলছি, সেই যে পদ্ধতি, তাকে বলছি আমরা ওয়্যাক্সিং। তো ওয়্যাক্সিংয়ে সবথেকে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে আমাদের ওয়্যাক্সিংয়ে কী কী লাগে, মানে উপকরণ, সঠিক উপকরণ কী কী। তো সেক্ষেত্রে ওয়্যাক্স তো নানা ধরনের হয়ে থাকে, আমাদের সেই বিষয়ে নয়, পরে আলোচনা করব। আজকে যে ওয়্যাক্সিংটা দেখাচ্ছি নর্মাল ওয়্যাক্সিং, সেখানে প্রথমে আমাদের যেটা লাগছে, সব থেকে আগে যেটা লাগে সেটা হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর শ্যাম্পু। কেন লাগে? কারণ যখন আমাদের হাতটাকে পরিষ্কার করতে লাগে, নট অনলি হাত, যেখানে ওয়্যাক্সিং হবে সেই জায়গাটাকে আমাদের আগে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে লাগছে আমাদের অ্যান্টিসেপটিক, ডেটল হতে পারে, স্যাভলন হতে পারে, সেটা আমরা জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে কি আমরা যখন ওয়্যাক্সিং করব তখন কিন্তু ঠান্ডা জলেই করতে হবে, গরম জল ইউজ করা যাবে না। তারপরে ছোট্ট বলে আমরা ডেটল মিশিয়ে বা স্যাভলন মিশিয়ে আমরা জলটাকে রেডি করে নেব, দেন ক্লায়েন্টকে রেডি করব। সেক্ষেত্রে আমাদের কী কী লাগছে? পেডিকিওর ম্যানিকিওর শ্যাম্পু, অ্যান্টিসেপটিক, ওয়্যাক্স, স্প্যাচুলা, স্ট্রিপস, আর আমাদের লাগছে পাউডার। ঠিক আছে, এরপরে প্রথমে আমরা ক্লায়েন্টকে রেডি করে নিয়ে বসবো। যে জায়গায় ওয়্যাক্স হবে সেই জায়গাটা আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে অয়েল থাকলে আমাদের তো কখনো ওয়্যাক্স মানে আমাদের হেয়ারটা রিমুভ হয় না, হ্যাঁ, আমাদের হেয়ারটা ভেঙে যায়, রিমুভ হয় না ঠিকভাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে হাতটাকে বা যে জায়গায় ওয়্যাক্সিং হবে সেই জায়গায় ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পর আমাদের হাতটাকে ড্রাই করে, বা যে জায়গায় ওয়্যাক্স হবে সেটাকে ড্রাই করে আমাদের পাউডার অ্যাপ্লিকেশন করতে হবে। পাউডারটা আমরা কেন অ্যাপ্লাই করি, কেন লাগাই স্কিনে? নাম্বার 1, স্কিনটাকে ড্রাই করার জন্য। নাম্বার 2, যাতে হেয়ারের যে গ্রোথ, যে ডিরেকশন, সেটা যাতে বুঝতে পারি। তারপর আমাদের স্প্যাচুলা আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে স্টিলের বা আয়রনের, আর একটা হচ্ছে আমাদের উডেন স্প্যাচুলাটা কি? আমাদের উডেন স্প্যাচুলাটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, মানে একজন ক্লায়েন্টের জন্য একটা স্প্যাচুলা, যাতে আমাদের হাইজিন মেনটেন হয়। আমরা যখন মেটালের যে স্প্যাচুলা সেটা যখন নিচ্ছি, আমাদের ওয়্যাক্সটা খুব টাইট থাকে। তো সেক্ষেত্রে আমরা ওয়্যাক্সটাকে বের করার জন্য আমরা স্টিলের স্প্যাচুলাটা ইউজ করব। কিন্তু স্টিলের স্প্যাচুলা যদি দেখবেন আমরা যখন রান্না করি, খুন্তিটা যখন কড়াইয়ে রাখি হাতে গরম লাগে, ঠিক সেই রকম যদি আমরা স্টিলের স্প্যাচুলা দিয়ে ওয়্যাক্স করি আর সেটা যদি ওয়্যাক্স হিটারের মধ্যে থাকে, তাহলে সেটা গরম হয়ে যায়, তাতে ক্লায়েন্টের প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা উডেন স্প্যাচুলা ইউজ করব। আমরা প্রথমে পরিষ্কার করে নিয়ে এরপর পাউডার অ্যাপ্লাই করে আমরা কি করছি, আমরা ওয়্যাক্সটাকে অ্যাপ্লাই করছি। ওয়্যাক্সটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমাদের কিন্তু স্ট্রিপ বসাতে হবে। স্ট্রিপটা যে ডিরেকশানে আমরা লাগাচ্ছি, স্ট্রিপটা লাগাতে পারি। যদি মনে হয় স্ট্রিপটা বেশি বড়, সেক্ষেত্রে আমরা একটুখানি কেটে নিয়ে ছোট করেও আমরা ব্যবহার করতে পারি। তো ছোট্ট ছোট্ট করে আমরা ওয়্যাক্স অ্যাপ্লাই করব, আর ছোট্ট ছোট্ট করে আমরা ওয়্যাক্সটাকে রিমুভ করব, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি ওয়্যাক্সিংটা হয়ে যাবে। আর যখন এই ওয়্যাক্সটা আমরা যখন পুল করব, তখন নিচে টাইট করে হোল্ড করতে হবে, ধরতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখন ওয়্যাক্স করছি, ডিউরিং ওয়্যাক্সিং আমাদের জল দিয়ে কিন্তু মোছাটা উচিত নয়। দরকার পড়লে পাউডার অ্যাপ্লাই কিন্তু ঠান্ডা জল দিয়ে বারে বারে মুছে আবার বারে বারে ওয়্যাক্সটা ইউজ করা ঠিক নয়। যাই হোক, আর একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের হাতে যেখান থেকে আমাদের ব্লাডটা নেওয়া হয়, সেখানে ডিরেক্টলি হট ওয়্যাক্স দেওয়া উচিত নয়। এবারে সেফটির জন্য আর একটা কথা বলি, কারোর কোনো শরীরে আমাদের ট্যাটু থাকে, সেই ট্যাটুর ওপর ডিরেক্টলি হট ওয়্যাক্স দেওয়াটা উচিত নয়, কারণ তাহলে ট্যাটুটা আস্তে আস্তে মুছে যায় আর কি, সেই জন্য। যাই হোক, এইভাবে আমাদের পুরো ওয়্যাক্সিং কমপ্লিট করতে হবে। পুরো ওয়্যাক্সিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, মুছে নিয়ে আমাদের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যদি
ভীষণ মাত্রায় জ্বালা করে, ভীষণ মাত্রায় র্যাশ বেরিয়ে যায়, তখন আমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারি। আমাদের কাছে যদি ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল না থাকে তো যে কোনো আমরা ক্রিম ইউজ করতে পারি, কিন্তু আমরা কখনোই ম্যাসাজ করা যাবে না ভ্যাক্সিং করার পর। হালকাভাবে ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করতে হবে, দেন আবার সেটাকে হালকা করে মুছে ফেলতে হবে। যদি বলি কেন মুছে ফেলতে হবে, তারও কারণ আছে। কারণ আমরা যখন ভ্যাক্স করে বাইরে বেরোচ্ছি তখন ওই ধুলো বালি এসে আমাদের গায়ে বসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো, সবার তো একমত হয় না, আমি বলবো ময়শ্চারাইজারটাকে লাগিয়ে যখন তা অ্যাবজর্ব হয়ে যাবে হালকা করে মুছে ফেলতে হবে, তারপরে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা, আমাদের ভ্যাক্সিং করার পর ক্লায়েন্টকে একটু বলে রাখতে হবে যে ভ্যাক্স করার পর 8 ঘন্টা কিন্তু রোদ্দুরে বেরোনো যাবে না, বা 8 ঘন্টা পর কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না, বা 8 ঘন্টার মধ্যে বড় বড় দানার যে স্ক্রাব সেটা করা উচিত নয়। এই আর কি, এই ছোটোখাটো জিনিস আমাদেরকে বলে দিতে হবে। আর যদি কোথাও কখনো আমাদের কেটে গেছে, কোথাও আমাদের পুড়ে গেছে, তো সেসব জায়গায় ভ্যাক্সিং হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে, আগামী এপিসোডে আবারও আমি আসবো নানা রকম টিপস নিয়ে, নানা রকম নলেজ নিয়ে, নানা রকম বক্তব্য নিয়ে। নমস্কার, মেনস্ট্রিম এসেনশিয়ালসের সাথে থাকুন।